প্রথমেই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই সবাইকে। বড়দের জানাই প্রণাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিন আপনাদের খুব খুব ভালো কাটুক এবং আগামী দিনগুলো খুব ভালো হোক। আজকে আমাদের বাড়িতে তৈরি হয়েছিল নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। যদিও বাড়িতে সবার ডিউটি ছিল, মানে আমার দেওর আর হাজব্যান্ডের ডিউটি, আর ছেলেদের তো স্কুল ছিল, তো তার মাঝখানে ভিডিওটা ভাবলাম রেকর্ডই করি এই আজকের খিচুড়ি আর তরকারিটা। তো একটু তাড়াহুড়োও লেগেছিল, লাস্টের দিকে সময়টা কম ছিল, যেহেতু ভিডিও রেকর্ড করতে গেলে একটু সময় বেশি লাগে। তো আজকে প্রথমে আমি চাল কিনে এনেছিলাম, গোবিন্দভোগ চালেরই করছি। আপনারা চাইলে সেদ্ধ চালেরও করতে পারেন। আর মুগ ডাল, তো আমি কুনকে নিয়েছি 1.5 কুনকে গোবিন্দভোগ চাল, আর একই পরিমাণে কিন্তু মুগের ডাল নিয়েছি। 300 গ্রাম চাল ছিল, তাহলে 300 গ্রাম ডাল ওই 600 গ্রাম মতো হচ্ছে। প্রথমে 2 থেকে 3 বার চাল আর ডালটাকে একসাথে কিন্তু ধুয়ে নিচ্ছি। চাইলে মুগ মসুর ডাল মিশিয়ে করতে পারেন, অথবা শুধু মুগ ডালে এভাবে করলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। দেখুন চালটা আর ডালটা ভালো মতো ধুয়ে এখানে জলটা কিন্তু যতটা সম্ভব পেরেছি ঝরিয়ে নিয়েছি। আর এই পাত্রের মধ্যে চাল ডালটাকে রেখে দেবো, মিনিট 15 রেখে দিলেই এই এক্সট্রা যে জলটা আছে না, সেটা টেনে নেবে আর চাল ডালটা ঝুরঝুরে হয়ে যাবে নিজের থেকেই। এবারে যে সবজিগুলো খিচুড়িতে দেবো সেটা কেটে নিচ্ছি। আমি একটা গাজর নিয়েছি, আলু দেবো, আর একটা ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের, আর দেবো কড়াইশুঁটি। এই 4টে সবজি দিয়ে করছি। চাইলে বিনস দিতে পারেন, পছন্দ মতো যে কোনো রকম সবজি দিতে পারেন। তো গাজরের খোসা ছাড়িয়ে দুটো সাইড অল্প করে বাদ দিয়ে টুকরো করে নিয়েছি। সবজিগুলো খুব ছোটও দিচ্ছি না, খুব বড় দিচ্ছি না। ছোট দিলে একদম গলে যায়, ওটা আবার ভালো লাগে না। আর বড় দিলেও একদম বেশ ছাড়ো ছাড়ো থাকে, সেটাও ভালো লাগে না। তো মিডিয়াম সাইজের কেটেছি। বাটির মধ্যে বেশ খানিকটা জল আর নুন দিয়ে সব সবজিগুলোই নুন জলে ভিজিয়ে রাখছি। ফুলকপিটাকেও নুন জলে ভিজিয়ে রাখছি, যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে। আর বাঁধাকপি করবো, বাঁধাকপিটাকেও পাতলা পাতলা করে কেটে রাখছি। তো এখানে গ্যাসের ফ্লেমে কড়াইতে সবার প্রথমে খিচুড়িটা বসিয়ে দেব। তো দেখুন খিচুড়িটা মিনিট 15 রেখে দিয়েছিলাম, চাল ডালটা কেমন ঝরঝরে হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল নিয়েছি 1 টেবিল চামচ মতো। তেল গরম হয়ে গেলে এই চাল ডালটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে 2 থেকে 3 মিনিট মতো চাল ডালটাকে একটু ভেজে নেব। যেমন আমরা পায়েস করার সময় একটু চালটা ভেজে নিলে পায়েসের স্বাদটা ভালো হয়, খিচুড়িতেও কিন্তু ঠিক তাই হয়। তো চাল ডালটা ভেজে নিয়ে এখানে মোটামুটি এখন আমি 1 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। বোতলটা 1 লিটারে, তো এই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই। এখন আমি এটা ঠান্ডা জলে ব্যবহার করছি। ঢাকা দিয়ে জলটা ফুটতে দেবো। খিচুড়ি মশলার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করা, আর 2টো টমেটো কেটে রেখেছি। যেহেতু টমেটো আছে আর জলের ব্যবহার করছি না, মশলাটাকে পেস্ট করে নেবো। আর এদিকে বাঁধাকপিটাকে একটা বাটিতে নিয়ে জল আর অল্প একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো, তাহলে বাঁধাকপি তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যখন এখানে এই চাল ডালটার জলটা ফুটে উঠবে, যদি ওপর থেকে ডালের কোনো নোংরা আসে, ওপর থেকে কোনো ফেনা আসে, সেগুলোকে প্রথমে ফেলে দেবো। তারপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো প্রায় 1 চা চামচের কাছাকাছি, আর এখানে দিয়ে দেবো চাল ডালটা আন্দাজে 1 চামচের ওপরে কিন্তু নুন। আপাতত আমি অতটাই নুন দিলাম। তো চাল ডাল হলুদ আর নুন দিয়ে চাল ডালটা সেদ্ধ হতে দেবো। এদিকে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা ছোট এখানে প্যান বসিয়ে নিয়ে সর্ষের তেল নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। তেল গরম হয়ে গেলে এখানে যে সবজিগুলো কেটে রাখলাম, আলু, ফুলকপি, গাজর, এই 3টে সবজিই ভেজে নেব। যে সবজি আপনারা দেবেন মনে করছেন সেগুলো এখানে একসাথে ভাজবো। প্রথমে নুন দিচ্ছি না, হাই ফ্লেমে রেখে প্রথমে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। তারপরে কিন্তু এখানে নুন দিচ্ছি সবজিটা আন্দাজে। নুন দিয়ে হাই ফ্লেমে রেখেই সবজিগুলোকে ভেজে নেব, হালকা কালার চেঞ্জ হওয়া অবধি। সবজিগুলো ভাজতে ভাজতে দেখবেন একটু আগের থেকে নরম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সবজিগুলো আগের থেকে একটু বসে গেছে। তো মোটামুটি আমি 4-5 মিনিট মতো সবজিগুলো ভাজছি, যতক্ষণ না সবজির যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপরে কিন্তু এখানে এই কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজার কিন্তু দরকার নেই। এই সময় প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করবেন। ওই কড়াইটাতেই আমি আরও 1 লিটার পরিমাণে গরম জল গরম করে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে একদম আমাদের চাল ডাল সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে। আর বাড়ির ক্ষুদে সদস্যের জন্য একটু চাল ডাল সবজি তুলে রাখছি, কারণ ঝাল দিলে সে খেতে পারবে না। খিচুড়ির মশলা কষাবো। ওই কড়াইটাতেই আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে 3 থেকে 4টে তেজপাতা ছিঁড়ে দিলাম, 1 চা চামচ গোটা জিরে। এই ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানোর সাথে সাথে এখানে 2 মুঠো মতো কড়াইশুঁটি দিচ্ছি ছাড়িয়ে, মানে ছাড়ানো ছিলই, কড়াইশুঁটি দিচ্ছি। আর এখানে কড়াইশুঁটির সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলার থেকে যখন বেশ তেল ছাড়বে, কাঁচা গন্ধটা চলে যাবে আদার, তখন এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রায় 1.5 চা চামচের কাছাকাছি দিচ্ছি জিরে গুঁড়ো, বাড়িতে তৈরি করা জিরে গুঁড়ো। আর হলুদের গুঁড়ো 1 চা চামচ দিচ্ছি। এখানে টমেটো দিয়েছি যেহেতু, নুন দিচ্ছি আরও 1 চা চামচ। মশলার থেকে ভালো মতো যখন তেলটা ছাড়বে,
তখন অবধি কষাতে হবে। প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করতে পারেন। মশলা কষানো হয়ে গেলে এই কষিয়ে নেওয়া মশলাটাকে এবারে আমাদের যে কড়াইয়ের মধ্যে খিচুড়িটা ফুটছে তার মধ্যে কিন্তু দিয়ে দেব। এই সময় আর কিন্তু আর কিচ্ছু দেব না, যতক্ষণ না চাল ডাল সবজি সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি একদম লো ফ্লেমে রেখে আমাদের খিচুড়িটা এখানেই ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, তাহলে একটু সময়ও লাগবে আর খুব বেশি জলেরও আর ব্যবহার করতে হবে না। তো বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে বেশ কিছুটা আলু একটু ছোট টুকরো করে রেখেছি, আলুগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। আলু ভাজা হয়ে গেলে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দেব। এই মশলাটাকেও ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চা চামচ করে দিচ্ছি, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর ধনে গুঁড়ো দিতে পারেন, আমি এখানে দিইনি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা যখন কষানো হয়ে যাবে, গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাবে, ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা জলটাকে ফেলে দিয়েছি এক্সট্রা, আর হাত দিয়ে একটু ভালো মতো কিন্তু আরেকটু মেখে নিয়েছি। স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশও করে নিতে পারেন একটু আরেকটু নরম করার জন্য, তাহলে বাঁধাকপিটা কড়াইতে আমাদের হতে বেশি সময় লাগবে না। মশলার সাথে বাঁধাকপি ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে এখানে রান্না হতে দিলাম। আর এদিকে কিন্তু আমাদের খিচুড়ি প্রায় শেষ, সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে অ্যাডজাস্ট করে নিতে হবে নুনটাকে, আর এখানে দিয়ে দেবো 3 চামচের কাছাকাছি চিনি। আমার মা বলে খিচুড়ির 1 কিলো খিচুড়ির জন্যে 1 মুঠো করে হালকা মুঠো নুন আর টাইট মুঠো চিনি ব্যবহার করতে। তো সেই আন্দাজে আমি চামচেই কিন্তু মোটামুটি আন্দাজ করে দিই, এটা একদম চোখের আন্দাজ। আর চিনিটা কিন্তু আমি 3 চামচ দিলাম বললাম। যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন আর একটু কিন্তু চিনি দিতে পারেন, তবে আমাদের বাড়িতে খুব মিষ্টি খিচুড়ি হয় না, একটু ঝাল মিষ্টি সব মিলিয়ে মিশিয়েই হয়। এবারে সব শেষে একটা তড়কা প্যানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি, যেহেতু খিচুড়ির পরিমাণটা বেশি ঘিটা একটু বেশি দিলাম, 4টে শুকনো লঙ্কা আর একটা চেরা কাঁচা লঙ্কা ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখানে 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে জাস্ট মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু গরম তেলে রাখা যাবে না, তাহলে লাল লঙ্কা গুঁড়োর রঙটা কালো হয়ে যাবে। তো এবারে এই মশলাটাকে দিয়ে দেবো তৈরি করে নেওয়া খিচুড়ির মধ্যে। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়াচ্ছি, খুব বেশি নয়, 1/2 চা চামচ দিচ্ছি। ব্যাস ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চাইলে আরেকটুখানি ঘিয়ের কিন্তু ব্যবহার করতে পারেন। আমাদের এখানে কিন্তু গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি একদম রেডি। একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এই সময় একটু বসিয়ে রেখে দেবো, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করব। এটা একটু এরকম নরম নরমই রাখছে, আমাদের বাড়িতে একটু নরম খিচুড়ি পছন্দ করে। যদি মনে করেন একটু টাইট করবেন, তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট একটা ফুট দিয়ে নেবেন, দেখবেন আরও টাইট হয়ে যাবে। তো খিচুড়ি এখানে ডান, গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে বাঁধাকপি তরকারিও কিন্তু আমাদের হয়ে এসেছে। যখন দেখবেন বেশ বাঁধাকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, এখানে বাঁধাকপিটা যাতে আরও একটু নরম হয় তার জন্য দিচ্ছি 1 চা চামচ ঘি, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 2 চিমটি মতো চিনি। নিরামিষ বাঁধাকপিতে চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। যদি ইচ্ছে হয় চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি এই সময় একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে যখন বেশ এটা নরম হয়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু রান্না করব। আমাদের বাড়িতে বাঁধাকপি যে একটু কচকচে ভাব থাকে, সেটা থাকলে কেউ খেতে চায় না। একদম নরম না হওয়া অবধি কিন্তু বাঁধাকপিটাকে এখানে কড়াইয়ের মধ্যে রেখে নেড়ে চেড়ে নেব। আর বাঁধাকপিও কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে, দেখুন ভালো মতো তৈরি হয়ে গেছে। বাঁধাকপিটাকে নামিয়ে নিয়ে এখানে এই মুহূর্তে 2টো পাঁপড় ভেজে নেব, আর একটা বেগুন নুন হলুদ চিনি দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম কেটে নিয়ে, একটাই ভাজছি, কারণ এখন আমার কর্তামশাই আসবে, তাকে খেতে দেবো, যখন অন্যরা খাবে গরম গরম দেবো। খিচুড়ি গরম গরম পরিবেশন করছি, তার সাথে এখানে দিয়ে দেবো বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আর সার্ভ করার আগে কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেবো আমি আরও 1 চামচ পরিমাণে ঘি। নিরামিষ খিচুড়ি, গোবিন্দভোগের চালের খিচুড়িতে একটু ঘি না দিলে কিন্তু ঠিক ভালো লাগে না। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন।